সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাটের পাইকারি হাট থেকে আপনাদের সঙ্গে রয়েছি। সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি দামে পাট কোথায় পাবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। সবাই সঙ্গে থাকুন। সুপ্রিয় বন্ধুগণ, আমরা একটু কথা বলে আজকের বাজার সম্পর্কে ধারণা নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হঠাৎ করে হাটে আজকে দেখলাম মামা পাটের আমদানি কম, অনেক কমে গেছে, অর্ধেক চলে আসছে। এখন কি আমদানি কমে যাবে নাকি হঠাৎ আমদানি কম? আস্তে আস্তে কমে যাবে। তবে এত কমার কোনো কথা না ছিল না তো, পাচ্ছিস আগে শেষ। আচ্ছা সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি হাটের চিত্র। আসলে আজকে কিন্তু আমদানিটা কম। আজকে আপনারা মানে কয়টা কোয়ালিটির পাট কিনলেন মামা? এক নম্বর এটা না, এটা 2 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা 1 নম্বরের আজকের কি খবর, মানে দামটা কেমন আছে? সর্বোচ্চ 750, মানে 3750। মামা একটু জানতে চাইবো যে পাবনার পাটের দাম বেশি না ফরিদপুরের পাটের দাম বেশি? দাম বেশি থাকে। আচ্ছা পাবনা ফরিদপুরে কেমন দাম শুনেছেন তো অবশ্যই ফোন টোন দিয়ে। মানে 100 টাকা বেশি থাকে, 150। ওই পাটটা মানে পরিষ্কার বেশি আমার মনে হয়, খুব ভালো পাট। এবং আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে কম দামি পাট কুষ্টিয়া মেহেরপুরের নাকি? কম দামি পাট মানে এসএমআর এর কোয়ালিটির পাট, সালাসতের পাট। ওগুলা কেমন দাম এখানে পাবনায়, সেগুলো কেমন? আমাদের পাবনাতে এসএমআর এর দাম কেমন? 600 থেকে 650 না? আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধু, এটা 2 নম্বর দাম বলছে। এসএমআর এর কেমন দাম আজকে? 400 450। মোটামুটি পাশাপাশি বাজার আছে, মনে হয় আহামরি কমে নাই নাকি? 2 নম্বরটা। আর সর্বোচ্চ তো 750, মানে 3750 টাকা। মামা মেলের কি অবস্থা? অনেক সময় তো আমরা দেখি যে মেলে বলে যে মাল কেনেন পরে নেন, এবছর কেমন সম্ভাবনা আছে? চাহিদা আছে। আবার ব্যবসায়ীরা বলছে যে মেলে বিল পাবো 25 লাখ, দিচ্ছে 5 লাখ। এর বিষয়ে কি বলেন? টাকা ছিল, তাহলে তো আপনারা তো বাকি কিনতে পারেন না পাট। ক্যাশ টাকা কিনলে দেখা যাচ্ছে যে তাহলে তো অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো মেল গুলা কোন কোন মেল? জনতা একতা এগুলো আছে, আহাদ আছে, ধন্যবাদ মূল্যবান সময় দিয়েছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, কথা বলছিলাম, পাটের বাজার জানাচ্ছিলাম। আপনারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন, প্রতিনিয়ত আপডেট পাবেন। সুপ্রিয় বন্ধুগণ, আজকের বাজার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিলাম।